এই দুটো উৎপাদক আমরা একই পাবো। দেখো একই পেয়েছি, a মাইনাস থ্রি এ মাইনাস থ্রি। এই দুটো উৎপাদকের মধ্যে একটা নেব a মাইনাস থ্রি, আর এখানে আমরা কমন নিয়েছি a প্লাস টু। এই দুটো আমরা একটা উৎপাদক হিসাবে নেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা লাস্ট পেলাম a মাইনাস থ্রি আর a প্লাস টু। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে উৎপাদকের বিশ্লেষণের মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যে অঙ্কটা যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় আসে। সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। আজকের ক্লাসে অঙ্ক থাকছে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস সিক্স। যদি আমরা এই অঙ্ক থেকে মান নির্ণয় করি, সেটাও কিভাবে করব আজকের ক্লাস থেকে তোমরা শিখতে পারবে। অর্থাৎ উৎপাদকের অঙ্ক প্লাস মান নির্ণয়ের অঙ্ক। দেখো আজকের ক্লাসে উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক, উৎপাদকে বিশ্লেষণ। এই উৎপাদকের বিশ্লেষণের অঙ্কে আমাদের অঙ্কটা আছে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস সিক্স। আজকের এই উৎপাদকে বিশ্লেষণের অঙ্কটা আমরা মিডল টার্ম বা মধ্যসহগ বিশ্লেষণের মাধ্যমে করব। কিভাবে করতে হয়, প্রথমে যে স্কোয়ার আছে আমরা রেখে দিলাম, তারপরে মাইনাস আছে থাকলো, ব্র্যাকেটে আমরা এই 6 সংখ্যাটাকে ভেঙে যে সংখ্যা বা যে দুটো উৎপাদক পাবো সেই উৎপাদক দুটো বিয়োগ করে মাঝখানের সংখ্যা পাবো। মাঝখানে কোনো সংখ্যা নেই মানে এখানে 1 আছে ধরে নিতে হবে। এবার 6কে আমরা ভাঙবো। কিভাবে ভাঙতে পারি না, 6 সমান 1 গুণ 6, আবার 2 গুণ 3, এইভাবে আমরা 6 পাই। তাহলে দুটো পদ্ধতিতে পাচ্ছি, একটা 1-এর সঙ্গে 6 গুণ করে আর একটা 2-এর সঙ্গে 3 গুণ করে। এখানে আমাদের দেখতে পাচ্ছি যে 6 সংখ্যার আগে মাইনাস আছে, তার মানে সংখ্যা দুটো বিয়োগ করে তবে আমরা মাঝখানের সংখ্যা পাবো। দেখো 6 থেকে আমরা যদি 1 বিয়োগ করি তাহলে 5 পাবো, আমরা 1 পাচ্ছি না। এবারে 3 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 1 পাবো। তাহলে এখানে আমরা লিখব 3 মাইনাস 2। দেখো সংখ্যা দুটো গুণ করলে 6 পাবো, আর 3 থেকে 2 বিয়োগ করলে এখানে যে 1 অদৃশ্য অবস্থায় আছে সেই 1টা আমরা পাবো। এর সঙ্গে এ আমরা গুণ করে দেব, আর মাইনাস 6 যেমন আছে রেখে দেব। এবারে এ স্কোয়ার মাইনাস 3-এর সঙ্গে এ গুণ করলে পাবো 3a, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, 2-এর সঙ্গে এ গুণ করলে পাবো 2a, মাইনাস 6 যেমন আছে থাকলো। এবারে এই দুটো থেকে আমরা কমন নেব। কি কমন নেওয়ার আছে না এ, উভয়ের মধ্যে আছে, তাহলে এ কমন নিলাম, এখানে একটা এ পড়ে থাকলো, আর মাইনাস এখানে থাকলো 3, প্লাস এই দুটো থেকে কমন নেব। দেখো এখানে 2 আছে এখানে 6 আছে, তাহলে 2 আমরা কমন নিতে পারি, নিলে এখানে এ পড়ে থাকবে আর এখানে পড়ে থাকবে মাইনাস 3। আমাদের উৎপাদকে বিশ্লেষণের সিস্টেম হচ্ছে কমন নেওয়ার পরে এই দুটো উৎপাদক আমরা একই পাবো। দেখো একই পেয়েছি, a মাইনাস থ্রি এ মাইনাস থ্রি। এই দুটো উৎপাদকের মধ্যে একটা নেব a মাইনাস থ্রি, আর এখানে আমরা কমন নিয়েছি a প্লাস টু। এই দুটো আমরা একটা উৎপাদক হিসাবে নেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা লাস্ট পেলাম a মাইনাস থ্রি আর a প্লাস টু। এটাই হলো আজকের ক্লাসে উৎপাদকের বিশ্লেষণের অঙ্কের অ্যান্সার। এবারে যদি আমাদের মান নির্ণয় করতে বলা হয় তখন আমাদের অঙ্কটা থাকবে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস সিক্স সমান 0। তাহলে এটা যদি 0 হয়ে থাকে, এখানে যে আমরা উৎপাদকটা পেলাম এটা তখন আমরা বা লিখব, লিখে এখানে সমান দিয়ে আমরা 0 লিখব। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি a মাইনাস থ্রি সমান 0, আবার a প্লাস টু সমান 0। তখন এখানে আমরা লিখব যে হয় a মাইনাস থ্রি সমান 0, বা এর মান তাহলে কত দাঁড়াবে, এই যে মাইনাস থ্রি সমানের ডান দিকে গেলে হয়ে যাবে প্লাস থ্রি। তাহলে এখানে এর মান পাবো 3, আর এইটা থেকে যখন ক্যালকুলেট করব তখন লিখব অথবা a প্লাস টু সমান 0, বা এর মান তখন প্লাস টু সমানের ডান দিকে গেলে হয়ে যাবে মাইনাস টু। তখন আমরা লিখব যে নির্ণেয় মান a সমান কত পেলাম না 3, মাইনাস টু। আশা করি আজকে ক্লাস থেকে উৎপাদকের বিশ্লেষণের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।